প্রিয় গদাধর সঙ্গে পুরো পুরো বসু সঙ্গে রঙ্গ করছেন। কি রঙ্গ করছেন? সবাই বলছেন এই যাবি যাবি ওই পারে চল, আজকে একটু কোনো পয়সা লাগবে না, কোনো পয়সা লাগবে না, চল ওই পারে ঘুরে আসি। যেই লোকে শুনেছে বিনা পয়সায় যাওয়া যাচ্ছে, মানে আমরা যেরকম যদি বলা হয় বিনা পয়সায় ফুচকা খাবি, তাহলে সবাই দৌড় মারবে। একটা খিচুড়ির পাত্র নিয়ে দাঁড়াবেন ওখানে, দেবেন 1 কিলোমিটার লম্বা। এদিকে বলছি না প্রসাদ, কিন্তু হরিবাসের লোক নাই, হরিবাসরে কিন্তু লোক নাই। ওখানে ভক্তি, ওখানে ভক্তিটা হয়ে গেল। আর যখন খিচুড়ি লাইন করলো তখন প্রচুর লোক। মহাপ্রভু আজ রঙ্গ করছেন এই যে কলিযুগের জীবের এই সমস্ত দুষ্টুমি দেখে। দেখি হাসে গৌরা বনমালী। নিতাই বলছেন নিমাই নৌকা ডুবুডুবু ডুবুডুবু করছে, এত লোক বুঝে বিনা বিনা পয়সায় ফুচকা খেলে অম্বল হওয়ার চান্স বেশি। মানে বিনা পয়সায় তো পাওয়া গেছে। যেই শুনেছে মহাপ্রভুর নৌকায় বিনা পয়সায় পার করছে, সবাই গিয়ে উঠেছে নৌকায়। আর নৌকায় তো আর নিতে পারছি না, লোক ডুবুডুবু করছে। আরে ও গোদা ধরে ডুববো নাকি, মহাপ্রভু বলছেন দাদা জনি জনি বাড়ি বাড়ি গিয়ে বলেছি হরিনাম নেই, বাড়ি বাড়ি গিয়ে বলেছি হরিনাম নেই, কেউ পাত্তাই দেয়নি। আজ থেকে 541 বছর আগে মহাপ্রভু এসেছেন ধরাধামে। 500, আমাদের এটা গল্প নয়। এখন তো অনেকে অনেক কথা বলেন, অনেক তত্ত্ব। মহাপ্রভু যা দিয়ে গেলেন আমরা তার ধন শোধ করতে পারবো না। আর আমরা বাঙালি হিসেবে ধন্য যে এখানে এসে আমরা এই জাতিতে আমরা জন্ম নিয়েছি। এত বিভেদ কেন, এত বিভেদ কেন আমাদের মধ্যে? আমাদের মধ্যে এখনো এত বিভেদ। মহাপ্রভু সবচেয়ে প্রথম বলেছিলেন যে কোনো বিভেদ নেই, সবাইকে এক করে সংগঠিত হবে। এই যে পঞ্চতত্ত্ব কেন, একসাথে সবাইকে নিয়ে চলার যে শপথ, সেটা আমরা মহাপ্রভুর কাছ থেকে পাই। এত বড় একজন বিপ্লবী নেতাকে পেয়েও আমরা শুধু বাতাসা ধূপকাঠি দিয়ে তাকে আমরা একটা বর্ণনা দিয়ে দিয়েছি। না উনি বসুন, কেন
এবারে আমি যাচ্ছি যে কথায়, এবারে বলে কেহ করে উত্তরণ ঘন ঘন হরি বল, গৌরচন্দ্রিকার অংশ। মহাপ্রভুকে আচরণ করছেন সুরধরিতে গিয়ে, সেই জিনিসটা রায় রামানন্দ। কত পুরুষ কাঁদিতেছে, যুবতী ভুলিবে না কেন? যখন নদিয়ার দুপুরে যখন যুবতী মেয়েরা গৌর সাজ্জাদ এত সুন্দর ছিলেন, আমার গৌরচাঁদ খুব সুন্দর ছিলেন, তাকে দেখে যুবতীরা ভুলে যেত। গৌর রূপে নয়ন নীলগ হরিয়া, মায়ের কোলে শিশু যেমন উঠে চমকিয়া। তখন পদকর্তা তার সঙ্গে বলছেন, সবাই বলে এই কি? সব মেয়েরা ওনার দিকে তাকাচ্ছে, এটা কি বাজে ব্যাপার? তখন পদকর্তা বলছেন, বাজে নয়, কত পুরুষ কাঁদিতেছে, যুবতী ভুলিবে না কেন? কত পুরুষ গৌর পদে যার মন হয়ে গেছে, গৌর পদে যার
কত পুরুষরাই তো হব করে কাঁদছি যে প্রভু তুমি আমার পদে আমাকে মতি দাও, তোমার পদে আমাকে মতি দাও, তোমার সঙ্গ চাই। তার একটা উদাহরণ আমি দেব, একটা গল্পের মতো আমি এটা বলছি। কি বলছে আমি শুরুতে যাচ্ছি। মহাপ্রভু যে তরিখানা বানালেন আজকে, সেই তরি উনি কার কাছ থেকে এনেছিলেন? কোন ভক্ত বলবেন আমাকে? কোন ভক্ত বলুন, একটু কুইজ হোক। আমি সব জানতা নই, আমি কিচ্ছু জানি না। আমাকে বলুন, মহাপ্রভু যে নৌকা বিলাসের তরিটা করেছেন লোক শিক্ষা দেওয়ার জন্য, সেই তরিটা কে বানিয়েছিল? কে দিয়েছিল মহাপ্রভুকে? বলুন বলুন। চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাসের লিখিত শ্রী চৈতন্য ভাগবত, শ্রী গীতায় হলো আমাদেরকে রাস্তা দেখায়। গৌরীদাস পণ্ডিত একটা লাইন আছে, শোনো শোনো গৌরীদাস, শোনো মোর কথা রে, আমার লইয়া চলো রাই আছে যথারে। তাহলে গৌরীদাস পণ্ডিতকে বললেন, গৌরীদাস প্রভু আমার একটি নৌকা দরকার, একটা নৌকা বানিয়ে নিয়ে এসো না। প্রভু গৌরীদাস বলছেন, গৌরীদাস তো পুরুষ, বলছেন বাবা আজকে তো সেবার সুযোগ পেয়েছি, সেবার সুযোগ পেয়েছি, আজকে প্রভু আমার কাছে একটা নৌকো চাইছে। প্রভু আমার কাছে নৌকো চাইছেন। গৌরীদাস কে ছিলেন? কে ছিলেন গৌরীদাস? গৌরীদাস ছিলেন দাপর যুগের সুবল সখা। সে আবার কেমন সখা? এত স্পেশালিটি। সুবল কে? তত্ত্ব আলোচনা করতে হবে। সুবল কে? সেই জায়গাতে গেছিলাম যে সুবল সখা। সুবল সখা হচ্ছেন গৌরীদাস পণ্ডিত। এই সুবল সখা কে ছিলেন? যাকে দেখলে শ্রীকৃষ্ণের রাধারানীর নাম মনে পড়ত। সুবল সখাকে দেখলে রাধারানীর নাম মনে পড়ত। এই সুবল সখা ছিলেন ত্রেতা যুগে তরণী সেন। কে ছিলেন? তরণী সেন। তরণী সেন কে ছিলেন? তরণী সেন কে ছিলেন? বলুন, জোরে বলুন। আচ্ছা আমি আবার বলছি, আমি কিছু জানি না, একটু না ওই তো আমার আরেক মা উত্তর দিলেন। তরণী সেন হচ্ছেন বিভীষণের পুত্র। বিভীষণের পুত্র। বিভীষণের নাম দিলে আমরা কি বলি? ঘর দিদি বিভীষণ। তরণীকে তো তা বলি না। কে ছিলেন তরণী? ওই যে যুবতী ভুলিবে না কেন কত পুরস্কার দিতেছে। যুদ্ধে গেছেন তরণী সেন। তরণী যুদ্ধে গেছে, বাচ্চা ছেলে, এমন যুদ্ধ শুরু করেছে, একটা বাচ্চা ছেলেকে কিন্তু হারানো যায় না। তার মধ্যে অনেক ইনোসেন্স, সারল্য, যেগুলোকে আমরা বড়রা ক্ষমা করে দিই। সেটা বাচ্চা উপর গায়ে হাত দেবো, রাম পারছেন না, রাম পারছেন না, ওই জায়গায় রাম হেরে যাচ্ছেন। তখন ওদিকে রাম রাম করছে, রামের দিকে দিক চালাচ্ছে। রাম বলছে, রাম অবাক হয়ে গেলেন, শ্রীরাম অবাক হয়ে গেলেন। আচ্ছা বাচ্চা ছেলেটা আমার নাম নিচ্ছে, আমি কেমন করে ওকে মারি, কেমন করে ওর দিকে তীর ছাড়ি? তখন বিভীষণ বলছেন, প্রভু এটা মায়াপুরী, দেখুন কি অবস্থা। তিনি দেখছেন আমার ছেলে, কি তত্ত্ব বলবো বলুন? আমরা তো তিনটে জিনিস নিয়ে বাঁচি, খাওয়া, ঘুম আর মৈথুন। এই তিনটের দ্বারা আমরা আক্রান্ত। এর বাইরে যাওয়ার আমাদের উপায় নেই। আগে খাওয়ার ব্যবস্থাটা ঠিক আছে কিনা দেখে নি, তারপরে শোয়ার ব্যবস্থাটা ঠিক আছে দেখে নি, আর খাওয়া দাওয়া বাড়ি হয়ে গেলে তারপরে মৈথুন। সহজভাবে সোজাসুজি করলাম, ক্ষমা করবেন।
আচ্ছা, তবে আমার সঙ্গে কুকুর, গরু, ছাগল যে 80 লক্ষ যোনি ভ্রমণ করে এলাম, তার সেই সেই যোনিগুলো আমরা পেলাম কেন? এই প্রবৃত্তিগুলোর জন্য। অনেক সরে যাচ্ছে জায়গা থেকে, আমি নৌকা বিলাসটা গাইতে উঠেছি। আমি আবার বলছি, তরুণী সেন রাম রাম বলছেন, রাম তীর মারতে পারছেন না। বিভীষণ বলছেন, প্রভু আপনি ওর দিকে তীর চালান। বলে কেমন করে? বলে ওটা মায়া, ওর দেখাচ্ছে যে আপনি রাম রাম বলছো, কিন্তু তা নয়, ওটা শত্রু। তখন বলছেন রাম রাম, অস্বস্তিতে পড়ে যাচ্ছে যে আমি কি করে একটা বাচ্চা ছেলেকে মারবো। সর্বশেষে শ্রীরাম মৃত্যুবান ছাড়লেন তরুণীর দিকে। সেই বাণটি তরুণীকে হত্যা করলো। তরুণীর মাথায় এসে পড়লো রামের পায়ে, তরুণীর মাথায় এসে রামের পায়ে পড়লো। সেও রাম রাম বলছে। যখন তরুণীর মাথায় এসে রামের পায়ে পড়লো, তখন বিভীষণ বলছে, প্রভু আমার পুত্র। রাম আপনি উঠলেন, বিভীষণ তোমার পুত্র, তুমি এরকম বললে? বলে প্রভু তা না হলে যে উদ্ধার হবে না, তা না হলে যে উদ্ধার হবে না। ও তো রাক্ষস কুলে জন্মেছে। তখন রাম দ্রবীভূত হলেন, বলছেন তরুণী তুমি আমাকে ক্ষমা করো, তুমি তো বাচ্চা, আমি অন্যায় ভাবে তুমি রাম রাম মুখে নিচ্ছ, তুমি আমার ভক্ত, একটা ভক্তকে আমি হত্যা করেছি। এটা আমি কি করে? আমি তো ভক্ত বৎসল, আমার নাম কলঙ্কিত হবে। আমার বোঝার ভুল হয়েছে। যে তার আশ্রয়ে থাকে সর্বধর্মান পরিত্যজ্য লোকাচার বাদ দাও, বর্ণাশ্রম বাদ দাও, টুকিটাকি বাদ দাও, তুমি আমার স্মরণে এসো, আমি তোমাকে রক্ষা করিব। তিনি তো প্রমিস করেছেন। আর এত প্রমিস করার পর সেই ভক্তটি কেন হত্যা হলো? তাই তিনি খুশি হলেন। এই জন্য মর্যাদা পুরুষোত্তম রাম, তিনি তো মর্যাদা উল্লঙ্ঘন করতে পারেন না। তরুণীকে বলেন, তরুণী বর চাও। এই যে বলছে, প্রভু আমি তো এই জন্য তোমার সেবা করতে পারলাম না, তুমি বর দাও যেন আমি তোমাকে যুগে যুগে সেবা করতে পারি। এবার তো রাক্ষস কুলে জন্মেছে, হয়তো বহু জন্মের অপরাধ, তাই তো রাক্ষস কুলে, যে কুলে তোমার নাম নেওয়া নিষেধ, আমি যেন পরবর্তী যুগগুলোতে আমি তোমার সেবা করতে পারি। তাই বলেছে, যুবতী ধুলিবে না, কত পুরুষ ধুলিতেছে, যুবতী ধুলিবে না কেন? আমি ওই কথাটার থেকে এতটা আমার গল্পটা বলতে হলো। সেই তরুণী সেন তখন সেই বরটা পেলেন যে তুমি তারপরে হবে সুবল সখাকে, সেটা আমি কৃষ্ণ লীলায় গিয়ে বলবো। আমি এবারে ফিরে আসি কলিযুগে। তাই গৌরীদাস পণ্ডিত হচ্ছেন, তারপরে সুবল সখা কলিকালে হয়ে এলেন গৌরীদাস পণ্ডিত। একটা ছোট্ট জায়গাও যদি আমরা ভাবি, এই যে গৌর কথা, এই লীলা, এই কৃষ্ণ কথা আমাদের পাপ সাবান সোডার মতো কাজ করে, পাপ ঝরিয়ে দেয়, সব ঝরিয়ে দেয়। আমাদেরকে ওই ফিল্টার করতে হয় না। হরিবাসন করুন,
হরিবাসরে দরকার, ইয়াং ছেলেদেরকে ডাকুন। আবারও বলছি, আহার নিদ্রা মৈথুন থেকে কিছুক্ষণ বেরিয়ে আসুন। ও তো আছেই, একটু নয় কষ্ট হলো, তার জন্য কষ্ট হলো। তিনি দেখবেন, তিনি প্রমিস করেছেন, আহার পান সর্ব পাপ মুখ সেই আমি তোমার সকল পাপ আমি হরণ করব। তুমি যদি আমার স্মরণে আসো, সব বাদ দিয়ে ওই একটু করে রেখে দেবো তা নয়, পুরো 2 হাত তুলে। তাই তিনি কি করেন, যদি কারোর কৃপা হয় তার মন হরণ করে। বহু সুন্দর যখন যেতেন রাস্তা দিয়ে, একটা সোনা রাস্তা দিয়ে একটা সোনা গেলে কি হয়, সোনাটা কি হয়, চুরি হয়ে যায়। এই যে মায়েরা লোকার বানানো বাড়িতে সোনা করতে পারে, কেউ সোনা করতে পারে না। মায়েদের বিয়ে হয় যখন মেয়েদের, সব লোকারে, কারণ যে আপনি নেকলেস করে বেরোবেন চিন্তাই হয়ে যায়। আর আমার গৌর হচ্ছেন সেই কাঁচা সোনা। রাস্তা দিয়ে যখন যেতেন না, তিনি উল্টো চুরি করে নিতেন। বড় চোর, আমার মহাপ্রভু বড় চোর। কি চোর? চিত চোর। চিত মানে চিত্ত, মন হরণ করেন। সমস্ত যুবক যুবতী আর যদি ভক্ত হয়, ওর প্রতি তার মতি হয়ে যায় একবার, আর কিছু ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না। গৌর প্রেম কখন বুঝবেন? যখন আর কিছু ভালো লাগবে না। রঘুনাথ দাস পণ্ডিত, 6 গোসাই 1 গোসাই দাস রঘুনাথ, সেরূপারি সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজিৎ গোপাল ভট্ট দাস রঘুনাথ। রঘুনাথ দাস কে ছিলেন জানেন? কত টাকার অহংকার দেখাবেন আপনারা? কত টাকা আছে? হোসেন শাহর আমলে 18 লক্ষ টাকা ওনার উপার্জন ছিল, আজ থেকে 541 বছর আগে। 18 লক্ষ টাকা ইনকাম ছিল রঘুনাথ দাস বাবার। মজুমদার পরিবারে জন্ম। 12 লক্ষ টাকা তখন তারা ট্যাক্স দিতেন হোসেন শাহকে। তার মধ্যে গৌরবের চলে এসেছে। শুনেছেন মহাপ্রভু পুরী যাচ্ছে, ঢুকে গেছে কিসের মতো, বর্ষির কাটার মতো। এ মাছের কাটা নয়, গৌরবের হচ্ছে বর্ষির কাটা। মাছের কাটা গলায় বিঁধবে, একটা চিমটি দেবেন, কাঁটাটা বেরিয়ে আসবে, কোনো সমস্যা নেই, কাঁটাটা বেরিয়ে আসবে। আর গৌরবের কি, বর্ষির কাঁটা, একবার যদি গলায় বিঁধে না, রক্ত মাংস সব নিয়ে বেরিয়ে আসবে। কিছু ভালো লাগবে না, তখন শুধু গৌরকেই ভালো লাগবে, গৌর কথা ভালো লাগবে, গৌর আসর ভালো লাগবে। সুতরাং তিনি কি করেন? চিত চুরি করে, মন চুরি করে। তাই রামানন্দ বলছেন, তার আগের প্রতি তরুণেশ্বরের কথা তো বললাম, যিনি হচ্ছেন গৌরীদাস পণ্ডিত, এরা হচ্ছে লোক। গৌরীদাস পণ্ডিত, রায় রামানন্দ, এরা বৈষ্ণব। আমি গদাধরের কথা বলবো না, গদাধর হচ্ছেন রাধা তত্ত্ব, রাধার আবেশ তত্ত্ব। তাই জগজন চিতচোর গৌর সুন্দর মোর, যাই করো তাই করতে। জগজন চিতচোর গৌর, আমি ধুমধাম করে গিয়ে চলে গেলাম, কেউ বুঝলোই না দিয়ে গেলাম। জগজন চিতচোর, সমস্ত জগতের সবার মন হরণ করে। এই যে আপনারা যারা বসে আছেন, আপনারা কমানো, আপনার অনেক জন্মের পুণ্য ফলে যিনি কীর্তন দিচ্ছেন, দান করতেন, তিনি কমানো, তিনি অনেক কোটি জন্মের পুণ্য ফলে কীর্তন দান করলেন, করছেন, তার ভক্তির আবেশ হয়েছে। আর যারা শুনছেন তাদের রুচি জন্মেছে বলেই তো এখানে এসছেন। আপনার মন সে হরণ করেছে কোথাও, যে না একটু শুনি। তাই জগজন চিত্তচোর গৌর সুন্দর,
আমি যে কথাটা ছুটে গেছিল, রঘুনাথ দাস ওই 18 লক্ষ টাকা যার বাবার ইনকাম সে ছেড়ে চলে গেল মহাপ্রভুর নামে। ওই যে বললাম রামানন্দ বলছেন যে রায় রামানন্দ তো দক্ষিণ ভারতের এত বড় উনি রাজস্থানীয় ছিলেন, তাহলে কহিয়ে দিল রামানন্দে এ হেন আনন্দ শুনতে আমি পেলাম না পেলাম না আমি পেলাম না পেলাম না সিন্ধু একটু বিন্দু পেলাম না পেলাম না কেন আমরা কি চাই? আমরা শুধু কৃপা চাই। কৃপা যদি না পাই আমরা ভক্ত কি চাইবে? শুধু কৃপা, তার কৃপা দৃষ্টি। ব্রজগোপীরা বলেছিল শ্রীকৃষ্ণকে, ব্রজগোপীরা শ্রীকৃষ্ণকে বলেছিল যে কি তোমাদের কাছে আছে, কি তোমার কাছে আছে যে আমরা ছুটে যাই তোমার কাছে বারবার? কি এমন তোমার কাছে আছে যে আমরা মানে তোমার কাছে ছুটে যাই? এটা শ্রীকৃষ্ণ বলছেন ব্রজগোপীকে, শ্রীকৃষ্ণ ব্রজগোপীকে বলছেন যে তোমাদের কাছে কি আছে যে আমি বারবার ছুটে যাই? তখন ব্রজগোপীরা বলছেন যে প্রভু তোমার আমাদের কাছে যেটা আছে তোমার কাছে তো সেটা নেই। তুমি ভগবান হতে পারো, তুমি বিশ্বের মালিক হতে পারো, তুমি জগজননী চিত্তজোর হতে পারো, কিন্তু তোমার কাছে একটা জিনিস নেই প্রভু, যেটা আমাদের কাছে আছে। তখন কৃষ্ণ বলছেন কি আছে তোমাদের কাছে ব্রজগোপী? যে আমাদের কাছে আছে ভক্তি দেবে, আমরা ভক্তি দিতে পারি, আর তুমি আমাদের দেবে কৃপা দৃষ্টি, তুমি আমাদের দেবে কৃপা। তাই কৃপা বিন্দুর কৃপা সিন্ধুর এক বিন্দু পেলাম না পেলাম না। আমি এখন একটা জামালি করবো, জামালিতে 14 মাত্রা, জামালিও 14 মাত্রা, 14 মাত্রা জামালি করবে। অষ্টদা আছে, গোলাপি আছে, দীপক আছে, আমরা সবাই মিলে জামালিটা করি। একটু সবাই থাকুন, দুপুরবেলা সবাই প্রসাদ খেতে ব্যস্ত, একটু শান্ত হলে ভালো হতো পরিবেশটা। আমি চেষ্টা করছি সবাই জামালিটা একটু শুনুন, এই জিনিসগুলো শেখার। গৌর লীলা থেকে যখন আমরা কৃষ্ণ লীলায় যাই